নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো। ভৌমিক ফ্যামিলি অ্যালবাম থেকে তোমাদের সকলকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো, খুব সুন্দর একটা রেসিপি করব সজনে ডাঁটা দিয়ে। তার সেই এখন যেহেতু সজনে ডাঁটার সিজন, এই সময়টা সজনে ডাঁটা খাওয়া শরীরের জন্য অনেক উপকার আর স্বাস্থ্যকর একটা খাবার। তা সেটাই রান্না করবো আজকে তোমাদের সাথে। তার আগে কিছু কথা আমি তোমাদের সাথে বলে নিই, কারণ কি তোমরা অনেক কথাই বলো, আমি শুনি, আমি আর কিছু বলা হয় না আমার। তা দেখো, আমার ভিডিও করার একদম মন ভেঙে গেছে, একদম ভিউজ হচ্ছে না কেন আমি জানি না। তোমরা নিজেরাও সে কথাগুলো বলো, কেন এরকম হচ্ছে কে জানে, বুঝতে পারি না। তা যাই হোক, মানে কি বলবো, তোমাদের সাথে এইভাবে আমি মানে যুক্ত হয়ে গেছি না, তোমাদের আমি ছাড়তেও পারছি না, আর চ্যানেলটাকে বন্ধ করেও দিতে পারছি না। এত মন খারাপ হয়ে যাচ্ছে, মানে একদম ভিউজও হচ্ছে না। তা আবারও তোমাদের আমি অনুরোধ করব, দেখো সবাই যদি আমরা সবার পাশে থাকি, তাহলে নিশ্চয়ই এরকম দিন আমাদের আর থাকবে না। সবাই ভিউজ বাড়বে, সবাই অনেক লাইক করবে। আমি সবার ভিডিও দেখি, লাইক দিই, কিন্তু আমার একদম লাইক করে না, কেন জানি না। গুনে গুনে কয়েকটা মাত্র লাইক করে, সেটাও কেন হয় আমি জানি না। আর একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমরা কেউ কাউকে হিংসামি করবো না, কেউ একটু এগোবো, কেউ একটু পিছবে, এরকম করেই আমরা চলবো। কিন্তু আমরা একদিন নিশ্চয়ই সফলতা অর্জন করব, এটা আমার মানে মনের একটা বিশ্বাস। আমি স্বপ্ন দেখি এটা, যে একদিন আমরা ভালো দিন আমাদের আসবেই। তা অনেক কথা বলে ফেললাম, তা চলো এবার রান্নাটা করি। কড়াইতে তেল দিয়েছি, এবার বড়ি ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলে ফোড়ন দিলাম 5 ফোড়ন। আলুটা একটু হালকা ভেজে নেব। নুন, হলুদ, আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এখানে সজনে ডাঁটা দিয়ে দেবো। আবারও একটুখানি নুন দেবো। এবার কাঁচা লঙ্কা, সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এখানে বড়িটা দিয়ে দিলাম। এক মিনিট মতো একটু নেড়ে নেব। এবার জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালো করে এবার ঢেকে দিচ্ছি। এটা নামাচ্ছি। দেখো তোমরা, সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখো আলুগুলো ভেঙে ভেঙে গেছে, দেখো। তা এই যে রান্নাটা করছি, তোমরা চাইলে একটু ঝোল ঝোল করতে পারো। আমি এখানে বেশি একটা ঝোল করব না, একটু গা মাখা ঝোল হবে, এটা খেতে ভালো লাগবে। তা এখানে যেহেতু এটা নিরামিষ করছি, এখানে একটুখানি চিনি দেবো, সামান্য একটুখানি চিনি দিলাম। দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে সর্ষের ওই পাউডার নিয়েছি, সেটা জলে গুলে নিয়েছিলাম, 10 মিনিট আগে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে এটা করছি। আজকে আর কোনো বাটাবাটি করিনি, সর্ষে পাউডারটাই ব্যবহার করলাম।
তো দেখো তোমরা রান্নাটা একদম রেডি হয়ে গেছে, দেখো তোমরা কত সুন্দর লাগছে। আর এই যে গরম পড়েছে, সজনে ডাঁটা খাওয়া তো খুবই উপকার, আমরা সকলেই জানি। আর এখনও সজনে ডাঁটা বাজারে প্রচুর আছে, তো এবার যত ইচ্ছে খেয়ে নাও। আর আমি এটা ঝাল ঝাল করে করছি যাতে মানে মুখে রুচি আসবে, এরকম একটা খাবার করছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ঝাল দিতে পারো, কোনো ব্যাপার নেই। কিন্তু দেখো দেখতে কিন্তু হেভি হচ্ছে, গরম ভাতে দারুণ লাগবে খেতে। তা দেখো গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। একদম গামাখা গামাখা হয়েছে, বেশ গরম ভাতে দারুণ লাগবে খেতে। কত সহজে কোনো মশলা ছাড়া দেখো কত সুন্দর একটা রান্না হয়ে গেল। তো বন্ধুরা দেখো তোমরা এত সুন্দর একটা রান্না করলাম, আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। আর কত সহজে দেখো শুধু সামান্য আলু সজনে ডাঁটা দিয়ে করে ফেললাম। তুমি চাইলে পারে তোমরা এটা শুধু সজনে ডাঁটা দিয়েও করতে পারো। তা আমার তো ভীষণ ভালো লেগেছে, যে তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার রেসিপি তোমরা অনেকেই করো, আমাকে গল্প করেছো, কিন্তু মানে তোমাদের যে কতটা ভালো লাগে সেটা কিন্তু একদিনও কেউ বলোনি। তা এই যে রেসিপিগুলো তোমরা করো, একটুখানি বলো, আমার তাহলে ভালো লাগবে। না, দু এক বন্ধু আমাকে বলেছে এটা করেছিলাম, খুব ভালো লেগেছে খেতে। হ্যাঁ, দু তিনজন বলেছে আমাকে, সেটা শুনে আমার খুবই ভালো লেগেছিল। রিঙ্কিও বলেছিল। তা রিঙ্কিকে তোমরা অনেকেই চেনো। যাই হোক, তোমরা এবার আমার পাশে থেকো, সাথে থেকে। আজকের মতো তাহলে রাখি, টাটা। দেখো সবজি ধরে রাখছি, কি করে টাটাটা করবো, টাটা করতে পারলাম না দেখো, কারণ কি এখন ভাতের অপেক্ষায় যাচ্ছি, কখন ভাতটা নিয়ে বসবো আমি।